নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই বিজেপি পাল্টা সভা ডেকেছিল প্র্যাকটিক্যালি শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল তার বিরোধিতা করেছেন, পুলিশকে দিয়ে পারমিশন আটকেছিলেন। বিজেপি শেষ পর্যন্ত কোর্টে গিয়েছিল, হাইকোর্ট থেকে নির্দেশ গিয়েছিল 10,000 মানুষকে নিয়ে নির্দিষ্ট একটি স্থানে তারা সভা করতে পারবেন। শেষ পর্যন্ত সেই সভাটা হলো, উত্তরকন্যা অভিযান হলো, শিলিগুড়ির মাটিতে হলো। যে সময় দাঁড়িয়ে কলকাতার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করলেন, সেই 21শে জুলাই পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, দল প্রচুর টাকা খরচা করেও মানুষকে কিন্তু একটা জায়গায় সমবেত করতে পারলেন না। মানুষ এলো চলে গেল, মানুষ এলো চলে গেল। এবং একটা সময় হয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করছেন, তখন প্র্যাকটিক্যালি মেট্রোর সামনেটা পুরোটাই ফাঁকা। সেই ভিডিওটা আমাদের হাতে এসছে, আমি আপনাদের দেখালাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটু শিলিগুড়িতে যাব। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, 21শে জুলাই বিজেপির পক্ষ থেকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করে সেখানে শুভেন্দু গিয়ে বক্তৃতা করলেন। কিন্তু তার আগে এই 21শে জুলাইয়ের সভা আদালত থেকে নির্দেশ হয়েছিল, যে আদালত থেকে অনুমতি হয়েছিল যে তারা সভা করতে পারবেন, এবং সেই সভার নির্দেশ জারি করার পর শিলিগুড়ি পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই সভাটা বানচাল করে তার জন্য নামিয়ে দিয়েছিলেন। আমার হাতে একটা ছোট্ট ভিডিও এসেছে, সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। দেখবেন যে সেখানে যখন এই প্রস্তুতি চলছে, নির্দিষ্ট এলাকার নাম করে আদালত থেকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, তখন সেখানে যখন মঞ্চ মাসতে যাওয়া হচ্ছে, তখন তৃণমূলের কিছু লোকজনকে দিয়ে সেখানে বাধা সৃষ্টি করা শুরু হলো। ইতিমধ্যে পুলিশ এসে হাজির হলো। পুলিশ এসে হাজির হওয়ার পর পুলিশের এক বড় কর্তা তিনি পরিষ্কার বললেন যে আমরা তো কিছু করতে পারবো না, এখানে কিছু করার নেই। বিজেপি যিনি উদ্যোগী ছিলেন, পুরো ব্যাপারটার দায়িত্বে ছিলেন যুব মোর্চার, তিনি কিন্তু সেখানে রেজিস্ট করতে শুরু করলেন যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, আদালত পরিষ্কারভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুলিশকে কন্ট্রোল করার জন্য নির্দেশ দেওয়া থাকা সত্ত্বেও আপনি কেন আমাদের সহযোগিতা করবেন না? একটা মব এসে কিছু লোককে পাঠিয়ে দিল, তৃণমূল এসে বলে এখানে মঞ্চ মারতে দেব না, আর আপনারা সেখানে দাঁড়িয়ে আমাদের কোঅপারেট করবেন না, তাহলে তো আদালতের নির্দেশ আপনারা অমান্য করছেন। খুব ইন্টারেস্টিং ভিডিওটা। সেই মানে পুলিশকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নোংরাভাবে কাজে লাগান, উত্তরবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে কাজে লাগিয়েছিলেন যাতে শেষ পর্যন্ত সভাটা না হয়, আমি সেই অংশটা আপনাদের কাছে দেখাবো। তারপর দেখাবো যে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত পরিষ্কার শিলিগুড়ির সভা থেকে আওয়াজ তোলেন যে কোনো রোহিঙ্গাকে নিয়ে এবারের ভোটার লিস্টের ভোট করানো যাবে না, তার জন্য যা যা উদ্যোগ নেওয়ার সমস্ত আমরা কিছু নেব। পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ দিলেন, একদম সুদূর উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে দাঁড়িয়ে। ভারী ইন্টারেস্টিং লেগেছে আমার এটা। পুলিশকে নামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আদালত অনুমতি দিয়ে দিল, তখন পুলিশকে নামিয়ে বাধা দিতে শুরু করলেন। আবার পুলিশকে বাধা দেওয়ার পরও শেষ পর্যন্ত সেই সভাটা সফল হলো, কাতারে কাতারে মানুষ সমবেত হলেন, শুভেন্দু একটি জ্বালাময়ী বক্তৃতা করলেন। আজকের বাংলার মনে সেটা আপনাদের দেখা। কেউ 10 জন এসে বললো যে আমরা এখানে করতে দেবো না স্যার, তাহলে সেটা তো মানা যাবে না। মবক্রেসিতে চলবে না, মবক্রেসিতে চলবে না, তো মব একটা ডিসাইড ফ্যাক্টর বলবে যে আপনিও মব না, আমরা মব না, ইন দ্য পিটিশনার। কি করে মব? আপনার দল বেঁধে কি করে মব? কারোর মাঠে ঢুকে যাচ্ছে না, কারোর মাঠ বলতে কারোর মাঠ ব্যক্তির মাঠ হবে, তখন তো আমি কমপ্লেন করব। পারমিশন নিতে হবে, আমি তো পারমিশন কি, আমাকে তো কোর্ট বলেছে আপনি ওখানে করুন। আমি যখন বলছি আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে অলরেডি, তারপরেও আমি আপনাকে বলছি এখানে লেখা রয়েছে, কোর্ট তো আমাকে অলরেডি বলছে যে আপনার কালমিনেশন পয়েন্ট যখন আপনি চুনাবাটি করছেন, স্টেটের অবজেকশন ছিল নৌকাঘাট মোড়, সেটা 3 ব্যক্তি মোড় হলো। স্টেটের অবজেকশন ছিল উত্তরকন্যার বাইরে, স্টেট অবজেকশন করলো। এবার স্টেট নিজেও এগ্রি করেছে এখানে, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোর্ট আমাকে বলছে যে আপনার কালমিনেশন পয়েন্টে আপনি সভা করবেন, কোর্ট এখানে লিখে দিচ্ছে চুনাবাটি ফুটবল গ্রাউন্ড। আপনি আপনাকে বলেছে ওখানে সভা করতে, আপনার সভায় আমাকে সভা করতে বলেছে, পারছেন কিনা আছে তো আপনার, আপনি আমাদেরকে সভা করতে বলেছে, তার সাথে সাথে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না হোক সেটার দায়িত্ব আপনাকে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এই লোকাল যেটা করছে সভাতে, এটা একটা হার্ডল প্রোভাইড করছে, এটা অবস্টাকল দিচ্ছে, এটা রিজলভ করার দায়িত্ব না, একদম মাঠের। আমি মাঠের পারমিশনের কথা বলছি, মাঠের পারমিশন তো নেওয়াই আছে আপনার। আপনার আইডিয়া কেন? মাঠের পারমিশনের তো বিষয় নেই আপনার, আপনার কাছে বলছে না না, যারা বলছে ইট ইজ देयर ডিউটি টু প্রুভ দ্যাট দিস ইজ আন্ডার देयर ডিউটি অলসো। নো নো, ইট ইজ নট মাই ডিউটি, ইট ইজ देयर ডিউটি, বিকজ they are claiming that this field falls under their management. Have they shown any document to you? No. আপনি কি দেখেছেন? হ্যাঁ, এটা আমার দেখার কাজ না, আমি তো কোর্টের অর্ডার নির্দেশ পালন করব। আমাকে কোর্টের উপর পারমিশন দিতে হবে।
কোর্ট আমাকে মানে দুবার করে মেনশন করে দিয়েছে। একটা রেস্ট্রিকশনের সময় আমাকে এখানে মেনশন করছে পেজ নাম্বার 4 একই কথা বারবার বলতে তো লাভ নাই। আমি তো বললাম আপনাকে, আমি তো একটাই কথা আপনাকে একটাই বলে দিলাম যে আমি আপনি এনওসি থাকলে কথা বলবো। আমি সেখানে বাধা দিলে আমরা দেখব। এনওসি কোনো জায়গাই নেই, কোর্ট যখন বলে দিয়েছে এনওসি জায়গাই নেই। আমি ঠিক আছে, আমি তো করবো, কিন্তু এই প্রবলেম যে হচ্ছে এটা আপনি রিজলভ করবেন, এটা রিজলভ করবেন আপনি। এখানে আমরা মঞ্চ বাঁধবো, এখানে কোনো প্রবলেম না হয় এটা আপনি রিজলভ করবেন স্যার। আমি কোনো হাতে দেব না, যদি বলে আমার মাঠ আপনি এমনি বলতে আপনি কি দেখবেন না কার মাঠ? আপনি কি দেখবেন না কার মাঠ? স্যার আপনি ডকুমেন্ট দেখেছেন যে ওটার মাঠ আমার মাঠ আমার সম্পূর্ণ হবে নাকি? আরে আপনাকে তো কোর্ট পাঠিয়েছে, আমাকে তো কোর্ট বলেছে আপনি এখানে করতে পারেন। আপনি বলেছেন যে এখানে কোর্ট আপনি কি বলছেন যে কোর্ট পারমিশন দেয়নি আমাদের? আমি কোনো তাই বলি। আপনি কি বলছেন? আমি বলেছি কোর্টে আপনি বলেছেন, এখানে এবার কোর্টে আপনি বলেছেন বলেছে তো চুনাবাটিতে মিটিংটা হবে। আপনি বলেছেন ওখানে যে আমি পারমিশন নিয়ে রেখেছি। কোর্ট বলেছে তো চুনাবাটিতে হবে, হ্যাঁ, কোর্ট বলেছে তো চুনাবাটিতে হবে। আপনি কি তার মানে কোর্ট আমাদেরকে অ্যালাউ করছে, আপনি অ্যালাউ করছে। এবার এই সিচুয়েশনটা কিভাবে আপনি ট্যাকেল করবেন? কারণ এই প্রবলেম দিস ইজ টোটালি স্পন্সর্ড বাই দ্য রুলিং ডিসপেন্সেশন, আমি তো আপনাকে জোর করে ম্যানুফ্যাকচার্ড বাই রুলিং ডিসপেন্সেশন। এবার কেউ যদি এসে ক্লেম করে দেয় কালকে, যদি কেউ ম্যানুফ্যাকচার্ড বাই রুলিং ডিসপেন্সেশন, এবার কেউ যদি এসে ক্লেম করে দেয় কালকে, যদি কেউ গিয়ে রাষ্ট্রপতি ভবন ক্লেম করে দেয় এটা আমার জায়গা, আমি এটাকে ভেঙে দেবো, তাহলে কি ভেঙে দিতে হবে? এটাকে একটা ক্লেম কপি হবে যে আমি এই মালিক, আমার এই মাঠ, আমার এতটা এরিয়া, আমি অবজেকশন রেজ করছি। তাও অবজেকশন আপনাদের তো রিজলভ হবে না, তাকে কোর্ট অ্যাপ্রোচ করতে হবে যে আপনি আমাকে কেন পার্টি করবেন না। কোর্ট দেখবে, কোর্ট বলিনি কিছু, আপনি কিভাবে এটা আপনি আপনি কিছুই বলছেন না, কিন্তু বলে দিচ্ছেন অনেক কিছু। এই যে মব দাঁড়িয়ে যাচ্ছে, কেউ এসে ক্লেম করছে যে এখানটাতে করতে দেবো না, বাঁধতে দেবো না, মঞ্চে হ্যাঁ মাঠের ব্যাপারটা। আচ্ছা আমি আপনাকে বলছি না আপনি এখানে সামিয়ানা টাঙাতে হেল্প করবেন, আমি বলছি যে আমি এখানে সভা করবো, আমি স্টেজ পাচ্ছি, এখানে প্রবলেম হচ্ছে, এটা আপনি রিজলভ করুন। কোনো একটা মব এসে কিছু একটা ক্লেম করবে, স্যার মবক্রেসি তো চলবে না, বেশ মবক্রেসিতে রুল হবে না। আপনি আমাদেরকে প্রপারলি হেল্প করুন, আমরা আপনার সাথে কোঅপারেশন করবো। আই উইল নট এক্সিড 10,000 নাম্বার, উই উইল এনশিওর 10,000। এবার আপনি আমাদেরকে হেল্প করবেন যে এরকম কোনো মব এসে আমাদেরকে জানাচ্ছে। মানে আমি তো করছি, কিন্তু আমাকে তো বাধা দিচ্ছে, আমাকে আমি কোর্টের অর্ডারে কাজ করছি। কেন আমি আপনার কাছে যাবো না? আপনি তো প্রথমেই বলবো যে আপনি, আমি প্রথমেই আপনাকে দেখাবো কোর্টের অর্ডার। কোর্ট বলেছে কোর্টের অর্ডার কোথায় লেখা আছে পারমিশন নিয়ে করবেন? এক মিনিট, কোর্ট কোথায় বলেছে আপনি পারমিশন নিয়ে? আপনি কোথায় লেখা আছে? আপনি দেখান না, আপনি আমাকে দেখান। না 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 না, আপনি বললে কি হবে? আপনি ইন্টারপ্রিট করছেন, আপনাকে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা হচ্ছে, এরা কেন বাধা দিচ্ছে, কি বাধা দিচ্ছে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই বাধা প্রাপ্ত যেন আমরা না, এটা আপনি দেখুন। এই জিনিসটা দেখবো যখন আপনি আমি আপনাকে কোর্টের অর্ডার দেখাচ্ছি। কোর্টের অর্ডারে পরিষ্কার করে লিখে দিয়েছে হোয়াট ইজ দি কালমিনেশন পয়েন্ট, হোয়াট ক্যান বি ডান ইন দি কালমিনেশন পয়েন্ট। ঠিক আছে স্যার, আমরা আপনাকেই বলবো, আপনাকেই করতে হবে। আপনি কোর্ট অর্ডারে বাউন্ড আছেন, আপনি কোর্ট অর্ডারে বাউন্ড আছেন। আমাদের যুব মোর্চার কর্মী সমর্থক দেবতুল্য কার্যকর্তাগণ 3 কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন, আমরাও হেঁটেছি। আমরা গাড়ি দিতে পারিনি, আমরা ডিম ভাত দিতে পারিনি, আমরা পোল্ট্রির ব্রয়লার মুরগির মাংস দিতে পারিনি, এমনকি জলও দিতে পারিনি। 3 কিলোমিটার 40 ডিগ্রির বেশি আজকে দাবদাহ উত্তরবঙ্গে। অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা, যুব মোর্চার ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে এবং আপনারাও না খেয়ে না দে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি হিল, উত্তর দিনাজপুর, মালদা, বালুরঘাট হিলি থেকে একটা আমাদের 7টা মোর্চা আছে। একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন। হাইকোর্টে আমরা গেছি, বলেছে 20 তারিখে করো, মানে রবিবার, 22 তারিখে করো,
মানে মঙ্গলবার 21 তারিখ কোনো প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। কেন? রানীমা, পিসিমা, চোরেদের রানী, তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায়। সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর। গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না, কয়লা পাচার বন্ধ, বালি পাচার বন্ধ, গাছ চুরি কাঠ চুরি বন্ধ, ইট চুরি বন্ধ, পায়খানা চুরি বন্ধ, কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন, তুলে নিয়ে পালানোর লোক নেই। কারণ আজকে সব চোরেদের সময় হয়েছে কর্মসূচিতে। কাল থেকে জলঙ্গির নেতা নাম মোশাররফ হোসেন, তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা। থানার সিভিক ভলেন্টিয়ার, তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসিমার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন। তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ, ফুলবাড়ি মণ্ডলকে ধন্যবাদ, তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে। ধন্যবাদ জলপাইগুড়ির প্রেসিডেন্ট শ্যামল রায়কে, ধন্যবাদ শিলিগুড়ির প্রেসিডেন্ট অরুণ মণ্ডলকে, ধন্যবাদ পাহাড়ের প্রেসিডেন্ট কল্যাণ দেওয়ানকে। সবাই মিলে করেছেন আপনারা। 2 এমপিকে পেয়েছি, মনোজ টিগ্গাজি, জয়ন্ত রায়জি, ডাক্তার জয়ন্ত রায়জি। 3 এক্স এমপিকে পেয়েছি, দাবাং নেতা অর্জুন সিং, লড়াকু নেতা নিশীথ প্রামাণিক, প্রাক্তন সাংসদ দশরথ তির্কে 3 প্রাক্তন এমপিকে পেয়েছি। আমরা পেয়েছি রাজ্যের জিএস, শিক্ষক। পুরো প্রোগ্রামটা চ্যালেঞ্জ নিয়ে পার্টির পক্ষে কাজ করে আজকে সাকসেস করেছেন দীপক বর্মন আমার কলিগকে। শঙ্কর ঘোষ থেকে, শিখা চ্যাটার্জি থেকে, আনন্দময় বর্মন থেকে, দুর্গা মুর্মু থেকে, উনা ভাংরা থেকে কে নেই? এমএলএরা ডেলি আক্রান্ত হচ্ছেন। সুকুমার রায়, বরেন বর্মন, সুশীল বর্মন, মনোজ ওরাও, বিশাল লামা, সবাইকে ধন্যবাদ জানাই। অজিত দা আছেন ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, মাহফুজা খাতুন আছেন হজ কমিটির ভাইস চেয়ারপারসন, ওলেন বর্মনের পরিবার আছেন, বাপি গোস্বামী বর্ষিয়ান নেতা আছেন। কার নাম ছাড়ি, কার নাম বলি? সবাইকে একসঙ্গে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। বেশি কথা বলবো না, খুব বড় বড় কথা বলেছেন পিসিমণি, খুব বড় বড় কথা। এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? 2,15,00,000 বেকার কেন? শিল্প তুলে দিয়েছেন কেন? কোনোটার উত্তর নেই ওনার কাছে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই।
মাহফুজা খাতুন আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম। আমরা আপনাদের সাথে আছি, কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। কি করে জিতেছেন 24-এ? উত্তরবঙ্গে পারেননি, নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি কাউন্টিং সেন্টারে ঢুকে। আমি আপনাদের এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব, ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। 5,000 করে ক্যামেরা 7 দফায়, 35,000 ক্যামেরা 4 ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে, শিল্প করতে পেরেছে। উত্তরবঙ্গে হসপিটালগুলোতে নিউরোলজিস্ট নেই। মোদিজি এইমস করতে চান, উত্তরবঙ্গে জায়গা দেয় না। এদের তাড়াবেন না। 3 দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান, মতুয়ারা হিন্দু না মুসলমান। রাজবংশীরা কি বলুন, বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে, তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে। ছাড়ার কোনো সিন নেই। বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তরকন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে। বেড়া, জল কামান ভেবেছিল আরেকটা উলেন বর্মন করবে, সে সুযোগ আপনারা দেননি, আপনারা দেননি। এ লড়াই থামার লড়াই নয়। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, হ্যাঁ কিনা বলুন? বালি আছে, জঙ্গলে গাছ আছে, তরাই ডুয়ার্সে পাথর আছে। পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন। জয় গোর্খা, জয় গোর্খা। পাহাড়ের উপরে বঞ্চনা। চা বাগান থেকে এসেছেন মনোজ সিকগাজি, চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন। আজকে চা শ্রমিকরা মজুরি পায় না, চা বাগানের জমি হর্ষ নেওয়াটিয়াদের বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি। একে তাড়াবেন না। আজকের কর্মসূচি কেন? নারী সুরক্ষা। মারা, দিদিরা, বোনেরা, কন্যারা, আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বোন, দায়ীকে, ধর্ষকদের নেত্রীকে, এই মাটিগাড়ায় সাদ্দাম ক্লাস 10-এর ছাত্রী, গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে? কালিয়াগঞ্জের রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে? ছাড়বেন এদের? কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি। কথা বাড়াবো না, কষ্ট হচ্ছে, রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের, আপনাদের আমি স্যালুট করি। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে, ওই দিনই 5টার সময় ওখান থেকে বেরিয়ে উত্তরকন্যাতে আসব। আপনাদের আসতে হবে না, আমরা এমএলএরা ঢুকবো। ওর কত ক্ষমতা আছে, সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। আমি আসছি 4 তারিখে, লড়াই হবে। তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে, মমতা মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আমি শঙ্কর ঘোষ এবং মনোজ টিকাকে বলবো, দুজনে আপনারা এসে ধন্যবাদ দিয়ে শেষ করুন কর্মসূচি।